আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চালের খুদ দিয়ে বুট বিরান। এই বুট বিরান উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার, তবে আমরা সবাই এটা খেতে খুব পছন্দ করে থাকি। খুব সহজে এই বুট বিরান কিভাবে তৈরি করবেন আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবটাই জানতে পারবেন। যারা একদমই রান্নায় নতুন তারাও আমার আজকের রেসিপিটি দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি চালের খুদ নিয়েছি 1 পট। দেখতেই পাচ্ছেন এখানে আমি যে চালের খুদটা নিয়েছি, রেগুলার যে ভাত খাই সেই ভাতের যে খুদ বের হয়, গ্রামের বাড়িতে আসলে খুদই বলে আমাদের এখানে, তো সেই খুদটাই আমি এখানে নিয়েছি। এখন এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে কষলে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সব উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর সাথে দিচ্ছি 1 চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট। এখন দিচ্ছি 3টি এলাচ, এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি, 3টি দারচিনি, কয়েকটি লং, আর কয়েকটি গোলমরিচ, আর একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সরষের তেল দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন। এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে হাতে মেখে তারপর এটাকে একবারে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করতে পারেন, আর এখানে খুদের চালের পরিবর্তে পোলার চালটাও দিতে পারেন। এখানে আমি বুট নিয়েছি 1 কাপ পরিমাণ, আর বুটটাকে আমি আগের রাত্রে ভিজিয়ে রেখে তারপরে কিছুটা সিদ্ধ করে নিয়েছি, মানে হালকাভাবে সিদ্ধ করে নিতে হবে, নয়তো বুটটা কিন্তু রান্না করার সময় কাঁচা থেকে যেতে পারে। তার জন্য আগে থেকে একটু সিদ্ধ করে নিলে কিন্তু খুব ভালো হবে। বুটটা দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন বুটের গায়ে মশলাগুলো লেগে যায়। আর এখানে বলতে পারেন যে গরম মশলা গুঁড়া দিয়েছি, তাহলে আস্ত কেন দিতে হবে? আসলে আস্ত মশলার যে একটা ঘ্রাণ সেটা তো আলাদাই পাওয়া যায়, আর গুঁড়া মশলার ঘ্রাণ সেটাই হচ্ছে আলাদা। তার জন্য চেষ্টা করবেন আপনারাও যে আস্ত মশলাটাও দিতে। গুঁড়া মশলাটা দিলেও এখানে আস্ত মশলাটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। তো আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ, আর 1 কাপ বুটের জন্য 1.25 কাপ পরিমাণ পানি দিয়ে আমি 3.25 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে চুলার আঁচটাকে ধরিয়ে দেব। তো প্রথমে আমি হাই ফ্লেমে রেখে এটাকে একটা বলক এনে তারপরে লো টু মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মাত্র 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করলেই কিন্তু এটা সুন্দর মতো রান্না হয়ে যাবে। তো 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মাঝে মাঝে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, এতে করে নিচে থেকে লাগার সম্ভাবনা থাকে না। আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। যেমনভাবে বুটটাও সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আগে থেকেই বুটটা সিদ্ধ করা ছিল, আর সাথে কিন্তু চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু আঠালো দেখালেও একটু পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেক ঝরঝরা হয়ে যাবে। তো আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু আকর্ষণীয় বাড়ানোর জন্য এর উপরে আমি লেবু দিয়ে গার্নিশ করে দিচ্ছি। চাইলে ইফতারের সময় এভাবে করে তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।